সত্যি আমাদের অবস্থা খুবই খারাপ। কাছ থেকে নেওয়া রয়েছে 50,000 টাকা, 15,000 টাকা বাকি। আমার ঘরে দুটো মেয়ে আছে, আষাঢ় মাসে বিয়ে দেবো, বিয়ে ঠিক হয়ে গেছে, 10 লাখ টাকা খরচা হবে। তাহলে শুভেন্দু মহাশয় আমাদের টাকাটা দিয়ে দেখ, মেয়ে বিয়ের টাকাটা দিয়ে দেখ। এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু নিজেরা খেতে পারছি না, গরুকে খাওয়াতে পারছি না। কোচ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বের গে কিরম কার্ড বের গেছে একটু দেখাক দিনই, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কিরম একটু দেখা। আমার তিনটে মেয়ের পড়াশুনো খরচা সবই এর মধ্যে দিয়েই হয়। বলে জীবগুলোকে কি খাওয়াবো? আমি শুভেন্দু অধিকারীকে জানাই যে আমাদের তেল না তো দড়িতে যাক। ধার দিত আর এখন ধার দিচ্ছে না। ভুসির দোকান আমার 4 লাখ টাকা বাকি, আমি কি করব? এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। সিদ্ধান্ত আর কি করবো, আমি কি করবো, গরু নিয়ে চলে যাবো নবান্নে। আমরা দেখ গরু বিক্রি বন্ধের আশঙ্কায় পথে বসার বুকে হাজার হাজার ঘোষ পরিবার। রাজ্যে নতুন নিয়ম ও কড়াকড়ির জেরে ভেঙে পড়েছে গরুর বাজার। মাথায় হাত খামারি ও ব্যবসায়ীদের। যে গরু বছরের পর বছর লালন পালন করে সংসার চালাতেন সাধারণ হিন্দু ঘোষেরা, আজ সেই গরু বিক্রি করতে না পেরে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। অনেকের বক্তব্য, গরু বেচতে না পারলে সংসারে চলবে কিভাবে? গরু বেচতে না পারলে সংসার চলবে কিভাবে? পেটে ভাত না থাকলে মরাই শেষ রাস্তা। রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব এবার সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবিকায়। গ্রাম বাংলার বহু এলাকায় কোটি কোটি টাকার গরু ব্যবসা কার্যত থমকে গেছে বলে অভিযোগ। ঋণ নিয়ে গরু কিনে পালন করার বহু পরিবার এখন বড় আর্থিক সংকটের মুখে। একদিকে ধর্মীয় উত্তেজনা, অন্যদিকে জীবিকার সংকট। সব মিলিয়ে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, রাজনীতি নয়, আগে কি মানুষের পেট ও জীবিকার কথা ভাবা উচিত নয়? আমরা দুই স্বামী স্ত্রী দুজনাই অচল। আমার স্বামী 5টা অপারেশন করেছে, 2 বছরে 3-2.5 বছরের মধ্যেই ব্রেন অপারেশন করেছে। আমার স্বামী কাটতে পারে না। ওই লোকজন নিয়ে আর এই ব্যবসা চালানোর জন্য 15 লাখ টাকা ব্যাংকে লোন করে আর এই খাটাল চালানো হচ্ছে। আর 7টা মোষ ঠাট আছে, একটা এইটা বিক্রি করে আবার সেই টাকা তারা সে ফেরত চাচ্ছে, বলে ওই মাল বিক্রি করে টাকা আমার দেবে। 65,000 টাকায় বিক্রি করেছিল, তার কাছ থেকে নেওয়া রয়েছে 50,000 টাকা, 15,000 টাকা বাকি। আর সে বলছে যে মোষ আমি নেবো না, আমার মোষ বিক্রি করে আমার টাকা দেবে। আর 7টা মোষ ঠাট আছে, আমি কি করে বাঁচবো, কি করে খাবো? সবারই লোকসান, এই ভারতবর্ষের লোকের সবারই লোকসান। এই কারবার থেকে কত লোক করে খাচ্ছে। মোষ আছে তো 20 লাখ টাকার মতো। এই সব বন্ধ হয়ে যায়, একটু অসুবিধা হয়ে যাবে। আর এমনি আমার ব্যাংকে লোন আছে 15 লাখ টাকা। আমার অসহায় ব্রেন স্ট্রোক হয়েছিল, এর জন্য লোন আছে। এখন প্রতি মাসে ওষুধ আছে, যদি বন্ধ হয়ে যায় তো মানে একদম ধার দিত আর এখন ধার দিচ্ছে না। ভুসির দোকান আমার 4 লাখ টাকা বাকি, আমি কি করব? আমি কোথায় যাব? ওনাকে একটু বোঝাও যে সবাই সমান, ধর্ম নিয়ে সবার সমান, আমাদের ধর্মও সমান, তাদের ধর্মও সমান, কিন্তু এদের সামনে মেরে দেবো কি করে? এই খাটালে গোবর দেখো, খাটালে গোবর পড়ে রয়েছে, আমি সব সামলাই। আমার স্বামীর মাতামতি খারাপ, স্বামী একদম আসছে না, আমি কি করব? আপনারা দেখুন কি করলে কোনটা হবে, সমাধান করুন, সেইটা সমাধান করুন। হিন্দু মুসলমান সব যেমন একই থাকি, কেউ যেমন ক্ষতি না হয়। নিজেদের ব্যবসা নিজেরা করছি, তাদের ব্যবসা তারা করছে। এখন এরকম করলে আমরা আবার কী করবো? আমাদের অনেক প্রচুর ক্ষতি হতে পারে। এই গরু না বিক্রি হলে আমাদের সংসার ধর্ম চলবে না। আমাদের ভুসির দোকানের দেনা, তারপরে গয়নাকাটি বন্ধক দেওয়া আছে, মেয়ের গয়না, আমার গয়না সব বন্ধক দেওয়া আছে, বাড়ির পর্চা বন্ধক দেওয়া আছে ব্যাংকে, তারপরে মোষের লোন নেওয়া আছে, কান বিধানো আছে। এই সবগুলো আমরা কোথা থেকে দেবো, কিভাবে দেবো? আমাদের এই গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? কেউ আসছে না, গরু কিনছে না, বলছে আমরা গরু কিনবো না। আমার ঘরে দুটো মেয়ে আছে, আষাঢ় মাসে বিয়ে দেবো, বিয়ে ঠিক হয়ে গেছে, 10 লাখ টাকা খরচা হবে। তাহলে শুভেন্দু মহাশয় আমাদের টাকাটা দিয়ে দেখ, মেয়ে বিয়ের টাকাটা দিয়ে দেখ। তাহলে আমি মেয়েটা কি করে বিয়ে দেবো? আমি মেয়েটা কতদিন ঘরে রাখবো? হ্যাঁ, আমাদের তো এই ব্যবসা করে খাওয়া হয়। তাহলে আমরা কি করবো? আমাদের বলে দিক যে তোমরা এটা করো, তাহলে আমাদের দেনা পাওনা যেখানে যা আছে সেই সব ঘাড়ে নেই শুভেন্দু অধিকারী। এখন কি চাইছে? এখন আমাদের গরুগুলো বিক্রি হোক, গরুগুলো বিক্রি হোক। শব্দ আমরাই হচ্ছি। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে
সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই। মুসলিমরাও আসছে না, নিচ্ছে না, বলছে যে এখানে গরু নিয়ে আমরা কি করব, আমাদের রাস্তায় আটকাচ্ছে। আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। বলে জীবগুলোকে কি খাওয়াবো? হয় না, এগুলো আমরা মানতে পারছি না। তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয় নয়। সিদ্ধান্ত আর কি করবো এখন, আমার তো মরা ছাড়া লাইন নেই, আমার বাল বাচ্চা আছে, তারা বা কোথায় যাবে? তা আমি কি করবো? গরু নিয়ে চলে যাবো নবান্নে? আমরা দেখার কিন্তু এটা যদি হয়, পদক্ষেপ যদি নিতে হয়, তাহলে 6 মাস আগে কেন নিল না? কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না। ওর মেলা হয় আমাদের, অন্যায় বলছি। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম। খাইয়ে রেখে দেবো বা কি করে? আর কি খাওয়া দেবো? নেই খাওয়া নেই ভুসি, কোথায় পাবো? আমি 70 বছর বয়স, আমি দুজনই খাচ্ছি, নিজে তো লোক নিচ্ছি দুটো খাওয়ার জন্য। 14 বছরে যদি গরু আমরা পুষবো, 14 বছরের গরুর বয়সটা হবে কোথেকে? আমরা 14 বছর বসিয়ে খাওয়াবো? হ্যাঁ, 14 বছর গরু বাঁচে? গরু আমরা কিনবো। যদি এইবার হুট করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মানুষের গলায় পাতি দিতে পেরে দেওয়া উচিত ছিল সরকার। ভালো করবে আবার আমাদের ক্ষতি করে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে কিছুদিন সময় দিই, ভালো হতো। আমাদের ঈদের আগে বলে দিন মিটে যেত। কি ঈদের আমি 10টা গরু পালন করছি। আমার লোন নেওয়া হয়েছে 2.5 লাখ টাকা, আর আমার গয়না বন্ধ করা 3 লাখ টাকা। আমার 7.5 লাখ টাকার গরু কেনা, আমার মাথায় হাত তো অবশ্যই। আমরা তো লোন করে নিয়েছি, ব্যাংকে থেকে লোন নিয়েছি, লোনের মাধ্যমে আমাদের ব্যবসা চলছে। তাহলে সরকার আমাদের লোনটা মকুব করুক, আর আমরা গরু কি খাওয়াবো সেটা বলে একটা গরু পেছনে পাল্টে 200 টাকা খরচা হবে। সরকার যে সিদ্ধান্ত নেয়, সরকার যে এতে, আমি জানি না আমাদের ক্ষুদ্র মাথা, তবু সরকার যে খুব লাভবান হবে তা হবে না। এই খাটালের ব্যবসা বন্ধ হয়ে গেলে লেদার বন্ধ হবে, মিষ্টির দোকান বন্ধ হবে, চামড়ার সমস্যা হবে। গোমাতা যদি হয়, যখন সরকার কী করে নির্দেশ দিচ্ছে যে 14 বছর পরে গরুটা, তাহলে এখন ছোটোবেলায় এ গোমাতা, আর যখন বড় হয়ে যাচ্ছে তখন সে গোমাতা থাকছে না। ঠিক আছে, সরকার যে সিদ্ধান্তটা, আমাদের পক্ষে সরকার তো ঈদটা করে নিতে পারতো, তাহলে প্রত্যেকেই বেঁচে যেত, হিন্দু মুসলমান সবাই। একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দিলে আমরা বেঁচে যেত। আর তুলতুম না গরু সরকার বুঝবে, হয় সরকার আমাদের গরু নিয়ে চলে যায়, গোশালার দিক দেখেন দিক আমাদের লোনটা পাবো। যে আমাদের কোনো একটা প্রতিষ্ঠান করুন, আমাদের এই এত টাকা 16-17 লাখ টাকা দেনা করে ফেলেছি, আমরা কি করব সেইটা তুমি বলে দিন। আমি শুভেন্দু অধিকারীকে জানাই যে আমাদের তেল না তো দড়িতে যাক। গোমাতা এতদিন তো ছিল গোমাতা, কিন্তু হঠাৎ এত জনসমর্থন নিয়ে এসেই প্রথমেই এই হস্তক্ষেপ করা আমাদের পক্ষে তো খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। আমরাও তো সরকারকে এনেছি, আমার প্রায় 10 লাখ টাকার মতো লোন। গরুগুলো সরকার নিয়ে নিক, আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দিই। বাচ্চাদের খাওয়াবো কি, পড়াবো কি, তাদের স্কুল পাঠশালাতে তারাও কি করবে আমরা ভেবে চিনতে পারছি না। আর 10 লাখ টাকা লোন আছে, শোধ করবো কি করে এটাই তো জানছি না। লোক তো পাওনাদাররা তো বাড়িতে আসছে, বা তো দিতে হবে তাদের। সবাই বলা আছে যে গরু বেচে কেনা হবে, দেবো। আমার একটা মানুষ, মানে আমরা দুজন মিলেই করি। আমার 3টে মেয়ের পড়াশুনো খরচা সবই এর মধ্যে দিয়েই হয়। এখন যদি এইটাই না পারি তাহলে কি করবো? বাচ্চা মানুষ নিজেদেরই খাওয়া, পেটের ভাত জোগাড় করতে পারবো না, তো ওদের খাবার জোগাড় করতে দিয়ে করবো। আমাদের বিক্রি হচ্ছে না, এবারে গরু আমরা বহুত বছর ধরে পুষাই, সংসারই এই চলে, এই আমাদের ভরসা। এবারে আমাদের ব্যাংকে থেকে লোন নেওয়া রয়েছে 5 লাখ টাকা, বন্ধন থেকে প্রায় 3 লাখ টাকা নেওয়া রয়েছে। এই গরু হচ্ছে 10টা গরু পুষলাম, যাই হোক করে চলে যায়, হয়তো বছরের শেষে 1 লাখ টাকা লাভ হয়। এখন আমাদের সরকারের কাছে দেখা যাচ্ছে আমাদের কি করবো? আমরা এই গরুগুলো না পাচ্ছি খাওয়াতে, না পাচ্ছি কি করে। পার ডে একটা গরুর পিছনে 300 টাকা 400 টাকা খরচা আছে। আমি সব আমার দেনা, ভুসির দোকানে 3 লাখ দেনা, সুদ নেওয়া হচ্ছে কি 12 লাখ, এই প্রায় 16 লাখ টাকা দেনা। গরু শোধ হবে না কি করে? আমি সে তো বড় কথা, বিক্রি হবে না আলাদা দিন। আমি খাওয়া দেবো কি ওকে? আমার খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই, খাওয়া দেবো কি দিয়ে? না খাইয়ে মেরে ফেলে দিয়ে গরুগুলো আমি রাস্তায় ফেলে দিয়ে আসবো, তাছাড়া কী করবো? একদম গরিব মানুষ আমি, রোজ ওই গরুর উপরে আমার সংসার চলে। করবো গরু এখন সরকার নিয়ে গিয়ে আমাদের ঋণগুলো দিয়ে দিয়ে আর কী করবো? আমরা কী করবো? গরু খাওয়া দেবো কোথা থেকে খাওয়া দেবো? ভুসির দোকানটা বাকি দেয় না। আচ্ছা, এবার গরু তারা যারা টাকা পায় লোন টাকা চাচ্ছে, আমি কি করব? কিছু হচ্ছে না। কারণ আগে থেকে কিছু না কিছু বলা উচিত ছিল। এরকম আমরা তো নিজেরা ব্যবসা করি, বিভিন্ন রকমের লোন নেওয়া থাকে, এবারে সেই লোনগুলো এখন শোধ করতে হবে। অনেকে সোনা বন্ধক দিয়ে গোল্ড লোন থাকে, অনেকে বন্ধন নিয়ে থাকে,
কিন্তু এরকম পরিস্থিতিতে এখন সত্যি আমাদের অবস্থা খুবই খারাপ। মানে সরকার অবশ্যই আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিক। মাথায় হাত বলতে সত্যিই আমাদের মাথায় হাত, আমাদের গ্রামের মানুষের মানে রাতের ঘুম চলে গিয়েছে। সরকারের একটা কিছু ব্যবস্থা আমাদের করে দিক, কোনো একটা উপায় বার করে দিক যাতে আমাদের গরুগুলো বিক্রি হয়। এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না বলে। গরু বিক্রি হয়, সেই টাকা বায়না দিয়ে যায়, সেই জীবিকার ওপরে আমরা ওদেরকে খাওয়াই, নিজেরাও খাই, প্লাস আমাদের যে লোন থাকে সেই লোনগুলো আমরা চালাই। এখন তো সেগুলোও তো আমরা পাচ্ছি না, লোনের অফিসার ফোন করছে, নিজেরা খেতে পাচ্ছি না, গরুকে খাওয়াতে পাচ্ছি না, নিজেদের সন্তানদেরকে সেই মতন যে টাইম দিয়ে যে একটা স্কুলের খরচা পাঠায় সেই খরচাটুকুও পাঠাতে পারছি না। গরু বিক্রি হলে হাড়িতে আগুন জ্বলবে কি দিয়ে? ধর্মের বিতর্কের সবচেয়ে বড় প্রশ্ন, পেটের দায়িত্ব নেবে কে? একদিকে বিশ্বাস, অন্যদিকে জীবিকা, চাপের মুখে সীমান্তের খামারিরা। গোমাংস বিতর্কে উত্তপ্ত বাংলা, কিন্তু সাধারণ মানুষের আরতি, আমরা বাঁচবো কিভাবে? এই নিয়ম যে করেছে আমরা এই নিয়ম তো মানতে পারছি না। আমাদের তো গরু তো বিক্রি করতে দিতেই হবে, না হলে তো অনেক টাকা ঋণে আমরা ভুগছি। এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না বলে। গরু বিক্রি হয়, সেই টাকা বায়না দিয়ে যায়, সেই জীবিকার ওপরে আমরা ওদেরকে খাওয়াই, নিজেরাও খাই, প্লাস আমাদের যে লোন থাকে সেই লোনগুলো আমরা চালাই। এখন তো সেগুলোও তো আমরা পাচ্ছি না, লোনের অফিসার ফোন করছে, নিজেরা খেতে পাচ্ছি না, গরুকে খাওয়াতে পারছি না। কোচ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বের গে, কেরাম কার্ড বের গেছে একটু দেখাক দিনই, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কেরাম একটু দেখা, ওই শুভেন্দুদার খবর দেবো। কার্যকারী উনি তো আসতেই পারেনি, তার কার্যকারী করবে কি? উনি এসেই তো কার্যকারী শুরু করে। ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখ করে দিই, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করবো? 5টা গরু হচ্ছে 1 লাখ নুসকান, আর 14টা গরু আছে 20,000 কোটি নুসকান গেল, তাও গরু বেঁচে এলাম, তাও গরু বেঁচে এলাম না। মানুষগুলো কি অসহায় হয়ে পড়েছে। মুসলিম ভাইদের তাদের কোরবানি শেষ হয়ে গেছে, কিন্তু যারা হিন্দু ভাইয়েরা, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ করে এই গরুগুলো লালন পালন করেছে, পুষেছে এবং ভুসির দোকানে হাজার হাজার টাকা পায়, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে লালন পালন করছে, এই গরুগুলো বিক্রি করবে। এখন তো ঈদে চলে গিয়েছে, কিন্তু এই তারা 50টা 100টা গরু লালন পালন করেছে, এই গরুগুলো কি করবে এখন? তারা নিজেরা খাবে না এই গরুগুলোকে খাওয়াবে? তাদের ভাষ্যমত যে তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, এখন তারা নিজেরাও খেতে পারছে না, এই গরুগুলোকেও খাওয়াতে পারছে না। তারা একটাই চিন্তা করে, তারা তো ছোটকাল থেকে এই ব্যবসা করেই জীবন জীবিকা নির্বাহ করে আসছে, ছেলে মেয়েদের মানুষ করছে এই গরুর ব্যবসা করে। এখন হঠাৎ করে তাদের গরুর ব্যবসা কি তারা ছেড়ে দিতে পারবে? আর তারা তো দুশ্চিন্তায় পড়ে গেছে, গরু যদি সামনে পুষেও লালন পালন করে, সামনে তো মুসলিমরা গরু কিনবে না, তাহলে এই গরুগুলো তারা কি করবে? যাদের 50টা 100টা 200টা গরু আছে, এই গরুর খামারিরা, এই হিন্দু ভাইয়েরা বিশেষ করে যারা গরুর খামারিরা, তারা এই গরুগুলো কি করবে আসলে? আর শুধু দুধ বিক্রি করে কি তাদের জীবন জীবিকা নির্বাহ হবে? আর কোনো কাজ নেই? এই গরুগুলো তো এখন কেউ কিনছে না, বিশেষ করে মুসলিম ভাইরা তো গরুগুলো কিনে, কিন্তু এখন তো এই গরুগুলো কিনছে না, ঈদও শেষ হয়ে গেছে। এখন তারা এই গরুগুলোকে ছেড়ে দিবে, রাস্তায় পায়তারা করছে, কিন্তু এই গরুগুলো ছেড়ে দিলেও তো তাদেরই লস, কারণ এত লক্ষ লক্ষ টাকা রাস্তায় ঘুরবে। তারা এখন অসহায় হয়ে পড়েছে, দুশ্চিন্তায় পড়ে গেছে যে এই গরুগুলো আসলে তারা এখন কি করবে। সরকারের উচিত তাদের প্রতি দৃষ্টিগোচর হওয়া, সরকারের উচিত তাদের দিকে তাকানো, তাদের আর্থিক সাহায্য করা এবং যাতে তাদের মোটামুটি সচ্ছলতার জীবন ফিরে আসে তার ব্যবস্থাপনা করা। কলকাতায় যারা উপরমহলের লোক আছে তাদের প্রতি দৃষ্টিগোচর হওয়া, কলকাতাতে সব ধর্মের লোকেরা মিলেমিশে বসবাস করুক, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকুক, সুস্থ থাকুক সারা বিশ্বের মানুষ।